পথ দিয়ে যাচ্ছে আশপাশের লোকজন, তারাও কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে হাত নেড়ে এই কর্মসূচির সাথে তারা তাদের একাত্মতা প্রকাশ করছে না। অনেকেই হয়তো ব্যস্ততার কারণে এই কর্মসূচিতে নামতে পারেননি, মিছিলে অংশগ্রহণ করতে পারেননি, কিন্তু দূর থেকে হাত নাড়িয়ে তারা তাদের এই কর্মসূচির সাথে যে একাত্মতা, বৈষম্যহীন সমাজ গড়বার জন্য বৈষম্যহীন ছাত্র আন্দোলনের যে লড়াই, সেই লড়াইয়ের সাথে তারা তাদের একাত্মতা প্রকাশ করছেন এবং সহমর্মিতা জানাচ্ছেন। অর্থাৎ যেই দাবিগুলো তারা করছেন, যে হত্যাকাণ্ডের বিচার, বৈষম্য সমাজ প্রতিষ্ঠা, সেগুলোর সাথে তারাও তাদের সম্পৃক্ততা, একাত্মতার বিষয়গুলো তারাও তুলে ধরছেন। আমরা এখান থেকে যেটা আসলে দেখতে পাচ্ছি যে সেটি আপনার কারওয়ান বাজার পার হয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে, অর্থাৎ প্রায় শেষের দিকে শহীদ মার্চ কর্মসূচি। 5 আগস্ট সরকার পতনের পর এক মাসের মাথায় আজকের এই কর্মসূচি সেটি তারা পালন করলেন। বেশ সুশৃঙ্খলভাবেই বলা চলে, যে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। যে রুট তারা ঘোষণা করেছিলেন সেই রুট ধরেই, সেই পথ ধরেই মিছিলটিকে সামনের দিকে এগিয়ে গেছে। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দারুণ ভূমিকা ছিল, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা স্বেচ্ছাসেবী ছিলেন তারাও আমরা দেখেছি যে রাস্তার দুপাশে বিভিন্নভাবে এই কর্মসূচিকে সফল করবার জন্য এবং সুশৃঙ্খল রাখবার জন্য তারাও কিন্তু তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আমরা আরেকটু সামনে যাবার চেষ্টা করছি। আমরা আন্দোলন চলাকালীন সময় যে স্লোগান শুনতাম, আজকে কিন্তু সেই স্লোগানে অনেকটাই ভিন্নতা এসেছে। সেই সময়টাতে তারা সরকার পতনের দাবিতে তারা স্লোগান দিচ্ছিলেন, এখন সেই সরকারের যারা আপনার দায়ী রয়েছেন হত্যাকাণ্ডের সাথে যুক্ত, তাদের বিচার তারা দাবি করছেন। সাম্যের সমাজ গড়বার প্রত্যাশার জায়গা থেকে নতুন নতুন স্লোগানও কিন্তু আসলে আমরা তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি। আমরা আরেকবার এই শহীদ মার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের স্লোগানটি একটু আমরা শুনে আসতে চাই। এই মার্চে অংশ নেওয়াদের আমরা স্লোগান শুনছি এবং এই স্লোগান দিতে দিতেই তারা কারওয়ান বাজার পার হচ্ছে এবং ধীরে ধীরে এটি বিশ্ববিদ্যালয় এলাকায় এই মিছিলের যে প্রথম অংশ ইতিমধ্যেই পৌঁছে গেছে এবং সবাই জড়ো হবেন সেই রাজভাস্কর্য পার হয়ে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হবে। এবং এই যাত্রাপথে যারা অংশ নিয়েছেন তারা প্রতিনিয়ত আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের যে কণ্ঠ, সেই কণ্ঠে আমরা শুনতে পাচ্ছি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন এবং কোনো বৈষম্যকে এক বিন্দু ছাড় না দেওয়ার প্রতিশ্রুতি তাদের। একই সঙ্গে তারা একটি মানবিক বাংলাদেশ গড়তে চান, যে মানবিক বাংলাদেশে আসলে ছাত্র জনতা সবারই অধিকার সুরক্ষিত থাকবে এবং পাশাপাশি তারা সহ অবস্থান করবে।